জীবনের ঝুঁকি নিয়ে লড়াই সংগ্রাম করে বারবার কারাগারে গিয়েছি, আজকে এই পর্যায়ে এসেছি। আপনাদের কাছে আমার একটাই চাওয়া যে আপনারা একজন জনপ্রতিনিধি নির্বাচন করবেন, যে জনপ্রতিনিধি আগামী 5 বছর আপনাদের সেবাদান করবেন। এখন কাকে করবেন সেই সিদ্ধান্ত আপনার বিবেককে আপনি জিজ্ঞেস করবেন যে আগামী 8 তারিখে আমি কাকে ভোট দেব। 6 জন চেয়ারম্যান পদে 6 জন প্রার্থী হয়েছেন। এই 6 জন প্রার্থীকে আপনারা যাচাই করবেন। যাচাই করে আপনার পবিত্র আমানতটি দিয়ে আপনি যাকে নির্বাচিত করবেন তিনি আপনার জন্য আগামী 5 বছর কাজ করবেন। আমাদের এই সদরের আনাচে কানাচে আমি ঘুরে বেরিয়েছি। সদরের আগে 8টি ইউনিয়ন ছিল, এখন 7টি ইউনিয়ন। এই 7টি ইউনিয়নের প্রতিটি জায়গায় কোথায় কি আছে না আছে আমার একেবারে নখদর্পণে আছে। আমি জানি কোন মানুষের কি দরকার, কোন এলাকার কি দরকার। আমাদের জালালাবাদ, হাটখোলা, মোগলগাঁও ইউনিয়ন একটা আপনার বন্যা কবলিত এলাকায় এই ইউনিয়নগুলো। যখনই একটু বন্যা হয় এই ইউনিয়নগুলো তলিয়ে যায়। আমাদের এবারে যে বন্যা গেল 22 সালের যে বন্যা, এই প্রলয়ঙ্কারী বন্যার সময় প্রায় সব জায়গা আমাদের সিলেটে ডুবে গিয়েছিল। সেই সময় বা এরও আগে বিভিন্ন বন্যায় দুর্যোগকালীন সময়ে আমি আপনাদের এক সন্তান হিসাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি চাই যে আমার এলাকাটা আলোকিত হোক। আমি চাই আমার এলাকার মানুষজন শিক্ষিত হোক, আমার এলাকার মানুষ সুযোগ সুবিধা পাক, আমার এলাকার মানুষের মুখে হাসি ফুটুক। এই সদর উপজেলায় আমি এখন যখন যাই, আমার যুবক ভাইরা আমাকে বুকে জড়িয়ে ধরে বলে যে ভাই আপনি নির্বাচিত হলে আমাদের জন্য একটা খেলার মাঠ করে দেবেন। আমি বলি তাদেরকে এই সদর উপজেলার মধ্যে একটা খেলার মাঠ নেই যে উপজেলার যুবকরা তারা সারা বছর খেলাধুলা করবে। আমি চাই আমি যদি নির্বাচিত হই, আপনারা যদি আমাকে ভোট দিয়ে 8 তারিখে নির্বাচন করেন, তাহলে আমি আমার 7টি ইউনিয়নে 7টি খেলার মাঠ প্রতিষ্ঠা করতে চাই, যাতে যুবকরা সেখানে খেলাধুলা করতে পারে। আমি চাই আমি চাই আমার সদরের এই মানুষদের উন্নয়ন করতে। আমার সদরে এখনো আমাদের কৃষকেরা অত্যন্ত কষ্টের মধ্যে আছে। যে কৃষকরা উৎপাদন করেন, যে কৃষকরা সার, বীজ, কীটনাশকের জন্য তাদেরকে উপজেলায় গিয়ে ওই সার, বীজ, কীটনাশক নিয়ে আসতে হয়। এখান থেকে কোনো মানুষ যদি চাতল থেকে কোনো মানুষ উপজেলায় যায়, তাহলে তার 200, 300, 500 টাকার কম ওইখানে যেতে পারবেন না। একজন কৃষক তিনি শ্রম দেন, ঘাম জড়ান, তিনি কার জন্য? তিনি রাষ্ট্রের জন্য, তার পরিবারের জন্য। এই মানুষটিকে একটু স্বস্তি দেওয়ার, একটু তাকে শান্তি দেওয়ার দায়িত্ব কার? একজন জনপ্রতিনিধির। একজন জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদে আছেন চেয়ারম্যান, মেম্বার সাহেবেরা। ইউনিয়ন পরিষদ থেকে যদি এই সার, বীজ, কীটনাশকটা তাদের মধ্যে বিতরণ করা হয়, তাহলে তাকে আর উপজেলায় যেতে হয় না। আমি যদি নির্বাচিত হই, আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের এই সন্তানকে যদি আপনারা ভালোবাসেন, আমি নির্বাচিত হলে আমার কৃষককে এই কষ্ট আমি দেব না, তাকে উপজেলায় গিয়ে সার, বীজ, কীটনাশক নিয়ে আসতে হবে না। আমি যদি নির্বাচিত হই, আমার কোনো বয়স্ক মা বা বাবাকে 1 বান টিনের জন্য ওই উপজেলায় যেতে হবে না। তাকে এই ইউনিয়ন পরিষদ থেকে, যেহেতু ইউনিয়ন পরিষদটি আমাদের কাছে আছে, ইউনিয়ন পরিষদ থেকে তিনি যাতে এই স্বস্তিটা পান, এখান থেকে তিনি যাতে সরকারের সুযোগ সুবিধাগুলো নিতে পারেন, সেই ব্যবস্থা করব। আমার এক ভাই এখানে বলে গেলেন যে একটা আইডি কার্ড করার জন্য আমাকে নির্বাচন অফিসে উপজেলায় যেতে হয়। কেন? সরকার এখন ডিজিটাল পদ্ধতিতে এখানে কাজ করেছেন, ডিজিটাল ব্যবস্থা এখন প্রতিটি ইউনিয়নে স্থাপন করা হয়েছে। সেই কার্ডের জন্য আমি উপজেলায় যাব কেন? আমি নির্বাচিত হলে আপনাদেরকে নিয়ে প্রয়োজনে আন্দোলন করব। আমার গ্রামের মানুষকে টেনে হিচড়ে ওইখানে উপজেলায় নিয়ে যাওয়া যাবে না, ওই ইউনিয়ন পরিষদে থেকেই এই কাজগুলো করতে হবে। ইউনিয়ন পরিষদে অনেকগুলো কাজ আছে। সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারদেরকে যদি আমরা সুযোগ সুবিধা এনে দিতে না পারি, তাহলে তারা কাজ করবেন কিভাবে? আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের এক সন্তান হিসাবে, আপনাদের এক ভাই বন্ধু হিসাবে সরকারের সাথে আমার নিবিড় সম্পর্ক আছে। সরকারের মন্ত্রী, এমপিদের কাছ থেকে আনার ক্ষমতা আমি বিশ্বাস করি, আমার আত্মবিশ্বাস আছে। আমি তাদের কাছ থেকে গেলে তারা আমাকে কেউ খালি হাতে ফিরিয়ে দেবেন না। আমাকে মাননীয় মন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে নির্বাচনে আমি আপনার সাথে আসতে পারছি না, আচরণ বিধি লঙ্ঘন হয়ে যাবে। কিন্তু আমি চাই আপনার মতো একজন মানুষ, একজন দক্ষ মানুষ নির্বাচিত হয়ে আসুক,
কারণ আমি সদর উপজেলায় সব জায়গায় আমি যেতে পারি না। আপনি আমার প্রতিনিধি হয়ে এই মানুষের জন্য, এই সাধারণ মানুষের কল্যাণে আপনি কাজ করবেন। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে আপনি যে দাবি নিয়ে আসবেন আমি সেই দাবি নিয়ে অন্যান্য মন্ত্রীদের কাছে প্রয়োজনে আমি যাব এবং তাদের কাছ থেকে নিয়ে আসব। প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে গিয়ে বলবো যে আপা, আমার সদরের মানুষ এই সমস্যার মধ্যে আছে, আমার সদরের মানুষের এই সমস্যা আপনি সমাধান করে দিন। আমি চাই আমার সদরের সব জায়গায় আমার কৃষকেরা স্বস্তিতে তারা যাতে এই শুকনো মৌসুমে তারা যাতে পানি দিয়ে, তারা যাতে সেচ কাজ দিয়ে তারা যাতে উৎপাদন করতে পারেন, রবি শস্য যাতে তারা ফলাতে পারেন। আমাদের টুকের বাজার এখন বিখ্যাত সবজি বাজারের জন্য, কিন্তু সেই সবজি যারা উৎপাদন করেন, এবারের সবজির দামও অনেক বেশি ছিল, কিন্তু সেই সবজি যারা উৎপাদন করেন তাদেরকে যদি আমরা পানি দিতে পারি, তাদেরকে যদি একটা বীজ, সার, কীটনাশক এগুলো তাদের হাতে পৌঁছাতে পারি, তাহলে তারা আরো বেশি উৎপাদন করতে পারবেন। সুতরাং সেই কৃষকের, সেই শ্রমজীবী মানুষের, আমার মৎস্যজীবীদের জন্য আমি কাজ করতে চাই। আমার মৎস্যজীবীদের জন্য আমি বলেছি যে আমাদের যে হাওর যে বিলগুলো আছে, যে বিলগুলো উন্মুক্ত থাকার কথা পানির সময়ে, সেই বিলগুলোতে দেখা যায় আমাদের বড় বড় কিছু মানুষ আছেন যাদের পকেট ভারী টাকায়, কিন্তু তাদের টাকার চাহিদা কোনোদিন শেষ হয় না। কবরের কাছে গেলেও তারা আরো বেশি টাকা চান। আপনারা আমার ওই গরিব ওই মৎস্যজীবীদেরকে তারা মিথ্যা একটা সমিতি তৈরি করে তারা তাদের নাম বিক্রি করে তারা ওই বিলগুলো দখল করেন। আমার একজন দরিদ্র মৎস্যজীবী যখন সেখানে নৌকা নিয়ে যান দুটো মাছ ধরার জন্য, তার পরিবার চালানোর জন্য, সেই মৎস্যজীবী ভাইটিকে তাকে মাছ ধরতে দেওয়া হয় না, তাকে তাদের ওই যারা চৌকিদার থাকে তাদেরকে ওইখান থেকে বের করে দেয়। আমার এই মৎস্যজীবীর এই অধিকারটাকে প্রতিষ্ঠা করতে আমি চাই। আমি চাই আমার দরিদ্র মৎস্যজীবীদেরকে ওই পাষাণ পানিতে তারা যাতে মাছ ধরতে পারে, নদীতে তারা যাতে পাষাণ পানিতে মাছ ধরতে পারে তার ব্যবস্থা করতে। সেটি যদি না হয় আমি আমার দরিদ্র মৎস্যজীবীদের নিয়ে আমি আন্দোলন গড়ে তুলব সরকারের বিরুদ্ধে। সেই দাবি আমি আদায় করতে চাই। আমি চাই আমার দরিদ্র এই মৎস্যজীবীদের মুখে হাসি ফোটাতে। আমি চাই আমার প্রতিটি এলাকায় যাতে কলেজ প্রতিষ্ঠা হয়, প্রতিটি ইউনিয়নে যাতে কলেজ প্রতিষ্ঠা হয়, উন্নত চিকিৎসার ব্যবস্থা হয়। আমাদের প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিকের প্রয়োজন। সরকার এই সুযোগ সুবিধাগুলো আমাদের গ্রামীণ এলাকায় দিচ্ছে, সেই সুযোগ সুবিধাগুলো আমাদের বাড়াতে হবে। আমি চাই আমার গ্রামে শহরের সুবিধা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে গ্রামকে তিনি শহরে পরিণত করবেন। গ্রামকে শহরে পরিণত করতে হলে গ্রামে বিদ্যুৎ থাকবে, গ্রামে পানির লাইন থাকবে, কিন্তু পানির লাইন শুধু শহরে থাকে। আমি চাই পানির ব্যবস্থা করে, আমার দুদিকে দুটি নদী আছে, একদিকে সুরমা নদী, এইদিকে চেঙ্গের খাল নদী। আমরা এই দুটি নদীতে আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করে সেখান থেকে পানির পাইপ দিয়ে আমার গ্রামের মানুষকে আমি কি দিতে পারি, পানির ব্যবস্থা করে দিতে পারি। সেটি যদি আমরা করতে পারি তাহলেই না গ্রাম শহর হবে। অতএব সেই কাজগুলো করতে হলে একটা পরিকল্পনা নিতে হবে। পরিকল্পনা নিয়ে আপনি যখন একটা ঘর তৈরি করেন, আপনি একজন ইঞ্জিনিয়ার নিয়ে আসেন, ইঞ্জিনিয়ার আপনাকে একটা পরিকল্পনা তৈরি করে দেন এবং সেই অনুযায়ী মিস্ত্রি বা অন্যরা কাজ করেন। সুতরাং আমার এই সদর উপজেলাকে আমি ঢেলে সাজাতে চাই। সদর উপজেলার আনাচে কানাচে মানুষের যে অসুবিধাগুলো আছে সেই অসুবিধাগুলো দূর করে সদর উপজেলাকে একটি আধুনিক, স্মার্ট, সমৃদ্ধ উপজেলায় গড়ে তুলতে চাই। আমি কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো কথা বলবো না। সব প্রার্থী যোগ্য, যোগ্যতা না থাকলে তারা নির্বাচনে আসতেন না। নিশ্চয়ই জনগণ তাদেরকে আশ্বাস দিয়েছেন, না হলে নির্বাচনে প্রার্থী তারা কিভাবে হলেন। কিন্তু আমি বিশ্বাস করি আপনারা পরীক্ষা করবেন, আপনাদের কাছে বিবেক, আপনাদের কাছে আপনাদের পরীক্ষা, আপনারা পরীক্ষা করবেন যে আপনাদের এই সন্তান আপনাদের সাথে কোনোদিন বেঈমানি, কোনোদিন মুনাফিকি করেছে কিনা। আপনারা পরীক্ষা করবেন আপনাদের এই সন্তান এই সিলেট সদর শুধু না, সিলেটের আন্দোলন সংগ্রামে আপনাদের এই সন্তান সকলের সাথে অগ্রভাগে ছিল কিনা। আপনারা পরীক্ষা করবেন আপনাদের এই সন্তান সততা এবং নিষ্ঠার সাথে মানুষের কল্যাণে যখনই কোনো সমস্যা তৈরি হয় সেই সমস্যায় অগ্রভাগে এগিয়ে আসে কিনা। আমার সদরের মানুষের ভালোবাসা দিয়ে আপনারা যদি আমাকে ভালোবাসেন, সেই ভালোবাসার প্রতিদান বিশ্বাস করুন, আপনাদের সেই ভালোবাসার প্রতিদান আমি ভালোবাসা দিয়েই দেব। আপনারা যদি আমার প্রতি আস্থা এবং বিশ্বাস রাখেন,
সেই আস্থা এবং বিশ্বাসের আমি কোনো অবমাননা অমর্যাদা হোক তেমন কোনো কাজ আমি করব না। আমার এই মুরব্বিয়ানরা যারা এখানে বসে আছেন তাদেরকে সাক্ষী রেখে আল্লাহকে হাজির নাজির রেখে বলতে চাই, আমার জীবনে একটাই লক্ষ্য যে আমি মানুষের কল্যাণে কিছু করতে চাই। সেই সুযোগটি আপনাদের কাছে চেয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, চাতলবাসীর জয় হোক, সদরবাসীর জয় হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।